নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজ অনেক দিন পর কথা বলবো সেন ফ্যামিলিকে নিয়ে। আজকে দেখলাম পম্পি একটা ভিডিও দিয়েছে। সেখানে তার আগের দিন বোধহয় কালকে দেখেছিলাম একটা শর্টস দিয়েছে, যেখানে মেজমা ফিরে আসছেন, বাড়ি ফিরে আসছেন, তার নিজের বাড়ি বোলপুরে। সেখানে তিনি ফিরে আসছেন। দেখুন, এটা খুব ন্যাচারাল একটা বিষয়। মানুষ যে জায়গায় থেকে অভ্যস্ত, সেখানকার জল হাওয়া সব কিছুর সাথে সাথে মানে সে তার সঙ্গে মানুষ যে একটা মানে কি বলবো কমফোর্টেবল একটা জায়গায় থাকে, যে কমফোর্টটা সে ফিল করে, ঠিক আছে, সেটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। এটা খুব একটা মানে ন্যাচারাল বিষয় এবং খুব কঠিন সত্য। আজকে পম্পির ওখানে যতই ভালো থাকুক না কেন মেজমা, মানে সমস্ত কিছু সুযোগ সুবিধা থাকুক, ভালো মেডিকেল ফেসিলিটি থাকুক, কিন্তু আলটিমেটলি কিন্তু তার কাছে প্রিয় হচ্ছে তার বোলপুরের ওই বাড়িটি। কারণ সেখানে সে যে মানে এতদিনকার স্মৃতি, এতদিনকার তার অনেক সুন্দর সুন্দর মুহূর্ত, সব কিছু মিলেমিশে হয় না যে নিজের সংসারের একটা ছোট ছোট জিনিসের প্রতিও মানুষের যে টান থাকে, সেইটা কিন্তু সত্যি কথা যখন মানে অন্য কোথাও যাওয়া হয় খুব মিস করা হয় সেই জিনিসগুলোকে, ঠিক আছে। সেটা হতে পারে নিজের মাথার বালিশ, হতে পারে নিজের যে কোনো জিনিস, যে কোনো জিনিস। তো এখন পম্পি ওরা দেখলাম খুব ইমোশনাল একটা মোমেন্ট, এবং কালকেই তো আমরা শর্টস দেখেছিলাম। সত্যি ভীষণ খারাপ লাগছিল যে মেজমা অনেকদিন পর ফিরে যাচ্ছেন, এবং সেক্ষেত্রে সত্যি এটা খুব কষ্টকর একটা মুহূর্ত। যে কোনো ছেলের জন্য, যে কোনো ছেলের বৌমার জন্য, যে কোনো মেয়ের জন্য, যে কোনো জামাইয়ের জন্য একটা খুব খারাপ একটা মুহূর্ত হয়। কারণ ওই সময়টা ভীষণ কষ্টকর। হ্যাঁ, মানে এটা তো আর এমন ব্যাপার না যে সব, হ্যাঁ অবশ্যই চাইলেই হয়তো হয় একদম প্রতি সপ্তাহে হয়তো ফ্লাইটে করে গিয়ে, কিন্তু সেটা সম্ভব হয় না, ঠিক আছে। ওই 2-3 মাস বা 6 মাসে একবার করেই সেটা পসিবল হয়। তো এখানে পম্পি দেখলাম শুরুতে বলল যে ফার্স্ট টাইম ও নাকি ওর হাজব্যান্ডকে ছেড়ে থাকছে, তো এবং কোনোদিন এর আগে থাকেনি। এই জিনিসটা একটু অবাকই লাগলো, যদিও দেখলাম অরিন্দম দা জিনিসটাকে একটু করে নিলেন যে না, এর আগে হয়তো থেকেছে, এবং আমারও মনে হয় একবার থেকেছে, এবং কমেন্ট সেকশনেও কিন্তু অনেক কমেন্টস এসেছে যে না, তুমি কিন্তু এর আগেও থেকেছো। হয়তো মানুষ ভুলে যেতেই পারে, কারণ জীবনের এমন কিছু কিছু মুহূর্ত আসে যেখানে আমরা অনেক মেমোরিজ হয়তো ভুলে যাই, সেটাও হতে পারে। তো এইটা গেল একটা বিষয়। অবশ্যই সেখানে কমেন্ট সেকশনে পজিটিভ নেগেটিভ কমেন্টস প্রচুর এসেছে। সেখানে অনেকেই যেটা বলছেন যে মেজমাকে যেতে দিও না, ওখানে যাচ্ছে, খুব টেনশন হচ্ছে, কি হবে না হবে সমস্ত কিছু। দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে কোনো কিছু ঝগড়া, কোনো কিছু অশান্তি, এটা সাময়িকভাবে হয়, কিন্তু আমরা যদি সেই জিনিসটাকে জিইয়ে রাখি, আমরা যদি সেই জিনিসটাকে বেশি করে আরও খোঁচা দিই, তাহলে কিন্তু সেটা আরও বেশি বেড়ে যাবে, ঠিক আছে। যে কোনো জিনিস, যে কোনো সম্পর্কেই একটা তিক্ততা আসতেই পারে, কিন্তু সেই তিক্ততাকে একটু যদি মিষ্টতা দিয়ে যদি ঢেকে দেওয়া যায়, তাহলে যে কোনো জিনিসেই দেখবেন একটা সম্পর্ক বলুন বা যে কোনো জায়গায় একটা তিক্ততা আসতেই পারে, কিন্তু সেই তিক্ততাটাকে যদি বিটার যে টেস্টটা, সেটাকে যদি আমরা একটু সুগার দিয়ে যদি ব্যালেন্স করে দিই, তাহলে কিন্তু সেই যে তেঁতো ভাবটা, ওটা কিন্তু অনেকটা বলতে পারেন কমে যায়, ঠিক আছে। দেখবেন আমরা যখন করলা রান্না করি, তো সেখানে যদি আমরা, অনেকে আছে যেটা একটুখানি সুগার দেয় ফ্রাই করার সময় বা এ সময় অনেকে কিন্তু দেয়, তাতে কিন্তু বিটার টেস্টটা একটু কমে যায়, তাই তো। তাই জন্য সবসময় যে একটা খারাপ জিনিস ঘটে গেছে তার মানে যে সেই জিনিসটা চিরস্থায়ী হবে, এটা কিন্তু জরুরি না, ঠিক আছে। খারাপ জিনিস ঘটতেই পারে, খারাপ মুহূর্ত আসতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে মেজমা তার নিজের বাড়িতে ফিরবেন না। কারণ মেজমার ওই বাড়িতে ফেরার পূর্ণ অধিকার আছে, এবং ওনাকে সত্যি কথা কেউ বারণও করেনি। এবং অনেকে দেখলাম কমেন্ট সেকশনে কমেন্টস করেছে যে ওখানে যাচ্ছ, খুব ভয় লাগছে। আমি একটু পম্পির কমেন্ট সেকশনটা পড়ি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কে কীরকম কমেন্টস করছে। কারণ অনেক একটা মিশ্র একটা প্রতিক্রিয়া আছে প্রত্যেকটা কমেন্ট সেকশনেই যেমন থাকে।
মাসিমাকে একা রেখো না, ওনার যদি শরীর খারাপ হয় তাহলে কি হবে, এইটা কিন্তু আমারও ভীষণ চিন্তিত। কারণ না আমরা কিছুদিন আগেই দেখেছি কি অসুস্থতা রয়েছে, মানে হয়েছিল, সেখানে যদি ওরা না থাকতো, মানে দেখুন এটা তো ঠিক এরকম ব্যাপার নয় যে চলো একদম বন্যি ওদের সঙ্গে ঝগড়া মানেই একদম পুরো, ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে একটা ফ্লোরে থাকার কথা হচ্ছে, একটা ঘরে থাকার কথা হচ্ছে। কারণ মেজমা কিন্তু ওই বাড়িটাতে, মানে যে উনি যেখানে থাকেন যে অংশটায়, সেটাতে কিন্তু উনি একাই থাকবেন। ফলে রাত্রিবেলা দরজা টরজা, আমার যেটা মনে হয় ডেফিনেটলি হয়তো সব সময়ের জন্য একজন লোকফোকেও থাকবেন, একজন রান্না করেন, আমি নামটা তার মনে করছি থাপু বা এরকম কিছু, হয়তো উনিও থাকতে পারেন। কারণ যেহেতু এত বড় একটা অসুস্থতা গেল, সেখানে কেউ নিশ্চয়ই কেউ না কেউ থাকবে তাকে হেল্প করার জন্য, তাই না? আচ্ছা, এরকম কমেন্টস এসছে। এই যে একজন কমেন্টস করেছেন, সত্যি তোমরা কি করে ভুলে গেলে যে অরিন্দমদা আগেও গেছে বোলপুর একা, তুমি মিমলি ছিলে, মিমলির জ্বর হলো, সব ভুলে গেলে? আমি বললাম না একবার গেছিল, আমারও সেটাই মনে পড়ছে। যাই হোক, এটা হয়তো ভুলে গেছে সিচুয়েশনে, মানুষের না একটা দেখবেন সব সময় সব কথা মনে থাকে না, হয়তো ভুলে গেছে। আচ্ছা, আরেকজন কমেন্টস করেছে, পম্পি সব কথা ফার্স্ট টাইম। এটা মানুষের অভ্যেসের উপর ডিপেন্ড করে, আর কিছু না। আচ্ছা, এবারে একজন কমেন্টস করেছেন, এর আগেও তুমি একা থেকেছো, ওই একই কমেন্টস, ঠিক আছে। আচ্ছা, এবার একজন লিখেছে, তুমি ন্যাকামো একটু কম করো পম্পিকে, দিদি তুমি আগেও একা থেকেছো। এতগুলো মানুষজন যখন বলছেন, আমার মনে হয় ডেফিনেটলি পম্পি একা থেকেছে, হয়তো ভুলে গেছে, সিচুয়েশন ওয়াইজ হয়তো ভুলে গেছে, এটাও হতে পারে। আচ্ছা, একজন লিখেছে, ক্যামেরার সামনে আসলেই বোকা বোকা হয়ে যায়। আচ্ছা, একজন লিখেছে সবাই ন্যাকামিগুলো বন্ধ করো। আচ্ছা, একজন লিখেছেন একটা কমেন্টস খুব সুন্দর করেছেন, মাকে বোলপুর থেকে ঘুরিয়ে দরকারি কাজ কর্ম মিটিয়ে আসো, এখানে ওখানে একদম একা, এখানে মানুষটা, মানে যেটা বলতে চাইছেন যে যেহেতু উনি বোলপুরে গেছেন, ডেফিনেটলি দেখুন উনি হয়তো পেনশন হোল্ডার হতে পারেন ওনার হাজব্যান্ডের, তো সেক্ষেত্রে মানে ফ্যামিলি পেনশন যেটা পান, হয়তো সেটার জন্য অফিসিয়াল কাজকর্ম হতে পারে, বা একটা নিজের বাড়ি, তো ঠিক আছে। তবে আমার যেটা মনে হয় হয়তো মেজমা বেশ কিছুদিনের জন্যই উনি বাড়ি গেছেন, এবং যেটা খুব স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক, এটা খুব ন্যাচারাল, তাই এই বিষয়টাকে আমাদের ন্যাচারালভাবেই আমার মনে হয় গ্রহণ করা উচিত। আর আমরা যেটা ভাবছি যে হ্যাঁ খুব টেনশন হচ্ছে ওখানে গেলে উনি একা আছেন, কিন্তু ওখানে গেলে তো উনি একা নেই, ওনার ওই বাড়িতে, সেন বাড়িতে আরও প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারই আছে, যেখানে তিনি এতগুলো বছর তিনি খুব সুন্দরভাবে মিলেমিশে কাটিয়েছেন। একজন লিখেছে যে ওই বন্যি, মানে আমি আর ওটা ইয়ে করলাম না, কমেন্টসে আছে আমি দেখছিলাম যে বন্যি চলে গেছে তারপরেই মেজমা ফিরছে, এটা কোইন্সিডেন্ট হতে পারে। কারণ বন্যি ওর বাড়িতে, মানে যেখানে ওরা থাকে আমেদাবাদ বোধহয়, তো সেখানে ওরা চলে গেছে, তার কারণটা হচ্ছে যে বন্যি ওখানে থাকলেই আবার বাপের বাড়ি আসতো, বন্যিও বুঝেছে যে আমি যদি আবার বাপের বাড়ি যেতাম তাহলে আমি তো ব্লগ করি, তাহলে মানুষজন গালাগাল দিয়ে ভরিয়ে দিত, তো সেই জন্য ফিরে গেছে। তবে বন্যির 50,000 কমপ্লিট হয়েছে, তার জন্য অবশ্যই কংগ্রাচুলেশনস। হ্যাঁ, 50,000-এর জন্য এর আগেও হয়তো অনেক দিন আগেই কমপ্লিট হয়ে যেত, কিন্তু হয়েও ছিল ইনফ্যাক্ট, কিন্তু সেলিব্রেশনের টাইমেই তো একটা ঘটনা ঘটে গেল ওদের মধ্যে, যার জন্য কিন্তু ওরা সেলিব্রেট করতে পারেনি। আর অবশ্যই এতে কিন্তু সবারই একটা অবদান আছে, সেটা যেমন মানে পম্পি অরিন্দমেরও যেমন আছে, বন্নিরও আছে, এবং ওদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষের আছে, কারণ প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু আলটিমেটলি বন্নি যখন বাপের বাড়ি যেত ওর ব্লগগুলো কিন্তু বেশিভাবে ভিউজ হতো, তাই না? আচ্ছা, এটা গেল। এছাড়াও আরেকটা জিনিস আমি দেখলাম, সেটা হচ্ছে যে ভৌমিক আঙ্কেল, মানে হচ্ছে পম্পির বাবা, তো উনি হঠাৎ একটা শর্টস দিয়েছেন যে সিস্টার এবং জামাই রাজা আসছে, এটা হয়তো আপনারাও দেখেছেন, সিস্টার এবং দেখলাম যে ওখানে একটা শর্টস দিয়েছেন ভৌমিক আঙ্কেল, সেখানে জামাই রাজা এবং সিস্টার আসছে, তার মানে কি জামাই রাজা এবং সিস্টার ওখানে যে আসছে, ওই শর্টসটা আমি জানি না দেওয়ার কি প্রয়োজন ছিল, কারণ অলরেডি কিন্তু এই জিনিসটা নিয়ে একটা ডিস্টারবেন্স ওদের মধ্যে হয়েছিল, মানে আমি বলতে চাচ্ছি অশান্তিটা নিয়ে। এখন এইটা তাহলে দেখা গেল যে ওখান থেকে যখন আসছেন বোলপুরে ওরা, মানে মেজমা এবং তার ছেলে, তো তারা ভৌমিক বাড়িতে, মানে যেটা আমার মনে হচ্ছে যেহেতু
দেখুন একদম এতদিন বাড়িটা বন্ধ আছে, অবশ্যই সেখানে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করানো ভীষণ প্রয়োজন। তো সেটা মনে হয় সেটা ওখানে থাকাকালীন ওরা গিয়ে করাবে এবং তারপরে নিজের বাড়িতে চলে যাবে, এটাই মনে হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে এই যে শর্টসটা ভৌমিক আঙ্কেল দিয়েছেন, এটা আমার মনে হয় যেটা না দিলেই উনি পারতেন। তার কারণ এইটা নিয়ে কিন্তু আবার নতুনভাবে অনেক কিছু, কারণ এই যে শর্টসটা এটা তো ধরুন অবশ্যই বন্নি দেখছে এবং বন্নির মানে থেকে বা ওদের হয়তো পুরো ফ্যামিলি তো ব্লগ দেখে সবাই, তো সেখান থেকে হয়তো সেনবাড়ির অনেকে দেখবে। তো স্বভাবতই তারা হয়তো যে ওয়েলকাম করার জন্য বা তারা হয়তো যে মানে একটা ইমোশন নিয়ে হয়তো ছিলেন যে চলো আসবে সব ঠিক হয়ে যাবে আমরা নর্মাল কথা বলবো, হয়তো ওখানে যদি উঠতেন তাহলেও হয়তো মানে ওনারাও হয়তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন বা সব কিছু করতেন। কিন্তু এই জিনিসটা দেখে হয়তো তাদের সেই যে মনের যে ইচ্ছা বা তাদের যে একটা নিজে এগিয়ে আসার যে আগ্রহ, তাই না, সেইটা হয়তো অনেকাংশে ব্যাহত হতে পারে, যেটা আমার মনে হয়। কারণ আর যদি উনি করছেন, আমার যেটা মনে হয় ভৌমিক আঙ্কেল যদি করছেন ওকে, কারণ তিনি নিশ্চয়ই বয়োজ্যেষ্ঠ কিছু বুঝেই করেছেন ওকে, কিন্তু এটা শর্টস হিসেবে না দিলেও পারতেন, ঠিক আছে। কারণ ওখানে ওরা গিয়ে থাকছে বা থেকেছে বা এই ধরনের একটা, কারণ এর আগে তো আমরা কখনো দেখিনি যে মানে মেজমা ওখান থেকে এসেছেন, ব্যাঙ্গালোর থেকে এসে একদম উনি ওনার বোলপুরে ওনার সুরুলের বাড়িতে না গিয়ে উনি ভৌমিক বাড়িতে ভৌমিক ভিলায় উঠেছেন, এটা তো আমরা কখনো দেখিনি। কিন্তু এবারে আমরা ফার্স্ট টাইম হয়তো এই জিনিসটা দেখতে চলেছি যে ভৌমিক ভিলাতে উনি উঠবেন, মানে সেটা কটা দিনের জন্য জানি না, হয়তো একটা দিনের জন্যই উঠবেন, তারপর হয়তো ঘরটর পরিষ্কার করে আবার উনি ওখানে নিজের বাড়িতে চলে যাবেন ওনারা। তো ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা আমার মনে হয় একটু নিজেদের মধ্যেই রাখতে পারতেন, কারণ সব কিছু তো আর সোশ্যাল করার খুব একটা প্রয়োজন নেই। যারা ব্লগিং করে সমস্ত কিছু যদি সোশ্যাল করে দেয় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে তাদের নিজেদের ক্ষেত্রেও কিন্তু অনেক অসুবিধা আমার যেটা মনে হয় নতুন করে আবার সৃষ্টি হতে পারে। যখন একটা মন কষাকষি, যখন একটা অশান্তির ব্যাপার রয়েছে, তো সেক্ষেত্রে আরও বেশি করে তারা যদি এই জিনিসটা দেখে যে ওখান থেকে ব্যাঙ্গালোর থেকে আসার পর তারা ভৌমিক ভিলায় উঠেছেন, তাহলে তারাও কিন্তু সেই জিনিসটা খুব একটা মানে কি বলবো ভালোভাবে তো মানে জিনিসটা ভাববে না, তাই না। এটা অবশ্যই একটু ভাবা উচিত। হ্যাঁ, এখন অনেকেই বলতে পারেন যে না ওদের সঙ্গে তো ঝগড়া, ওদের সঙ্গে তো না, ব্যাপারটা সেটা না। এই জিনিসটা করেছেন ঠিক আছে, ওখানে ওনারা যাবেন, কিন্তু এইটাকে শর্টস করে ইউটিউবে দেখানো মানে এটা একটা অনেকটা এটাও পোট্রে করে যে এটা কিন্তু সেন বাড়িকে দেখানো হচ্ছে, ঠিক আছে। কোথাও না কোথাও এই ব্যাপারটা তো অবশ্যই থাকে। ফ্যামিলিগত একটা অশান্তি হতেই পারে, হয়েছে, সবটা পাবলিক না করে আমার মনে হয় কিছুটা বোধহয় একটু নিজেদের মধ্যে থাকা ভীষণভাবে প্রয়োজন, ঠিক আছে। তারপরে দেখলাম পম্পি বলল যে ওর যে পার্টটা সেটা তো দিনের বেলা আমরা দেখেছি, আবার বিকেলবেলা একটা পার্ট আসতে চলেছে যেটা হচ্ছে অরিন্দমের পার্টটা, যেখানে ওরা ওই যে ট্রাভেল করেছে ব্যাঙ্গালোর টু দমদম, তো সেইটা এবং মানে বোলপুর অবধি যে ট্রাভেল করবে সেইটার কিন্তু একটা আসবে। তো অবশ্যই সেইটা মানে আলাদা ব্লগ আসবে, মানে মানুষের দুঃখ কষ্ট যাই থাক এরা কিন্তু সবসময় ব্লগের কথাই ভাবে যে কটা করে ব্লগ দেবে, কতগুলো করে ব্লগ কখন আসবে, মানে ভীষণভাবে যতই দুঃখ থাক কষ্ট থাক, আমরা নর্মালি দুঃখ কষ্ট থাকলে কিন্তু দেখবেন ব্লগের কথা অত ভাবতে পারি না, কিন্তু এক্ষেত্রে এরা কিন্তু ভাবতে পারে যে কটা করে ব্লগ আসবে, কারণ এই বিষয়টা ভীষণ একটা এক্সাইটেড থাকবে মানুষ। চলো বোলপুরে ঝগড়া, বোলপুরে অশান্তি, মানে সেন বাড়িতে তো কীভাবে মেজমা এসে কীভাবে তাদের সঙ্গে কথা বলছে বা কীভাবে কি তাদের সঙ্গে ইন্টারাক্ট করছে, তো সেইটা কিন্তু দেখার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করবে এবং সেই জন্য কিন্তু আরও একটি ব্লগ অবশ্যই আসতে চলেছে। তো একটাই বলবো, যে কোনো জিনিসকে একটা পজিটিভিটির সঙ্গেই নেওয়াটা অনেক প্রয়োজন। মেজমার বোলপুরে এলে আমার যেটা মনে হয় না যে উনি খুব একটা খারাপ থাকবেন, বরং আমি তো বলবো মনের দিক থেকে উনি অনেক বেটার থাকবেন, কারণ উনি ওনার নিজের কমফোর্ট জোনে ফিরে আসছেন। কারণ সত্যি কথা বলতে কি, দুনিয়ার যেখানেই যাও নিজের বিছানা, নিজের বালিশ, নিজের বাড়ির হাওয়া, নিজের সব কিছু, বাড়ির পরিবেশ, এটার থেকে আনন্দ আমার মনে হয় না আর কোথাও কোনো কিছুতে আছে, ঠিক আছে। এইটা আমার মনে পড়ে গেল পিকু যে সিনেমাটা হয়েছিল, সেখানে যখন ওই দীপিকা পাডুকোন তার বাবা মানে অমিতাভ বচ্চনকে বলছেন যে আমরা তো ছুটিতে কোথাও এক দুদিনের জন্য যেতে পারি, তখন উনি একটা খুব ভালো কথা বলেছিলেন যে আরে পয়সা খরচ করে আমি কেন হোটেলে গিয়ে আমি কয়েকটা দিনের জন্য মানে অন্যের জায়গাতে গিয়ে আমি কি মানে পাবো আনন্দ, কিন্তু নিজের বিছানাতে, নিজের বালিশে, নিজের জায়গায় আমি যে আনন্দটা পাবো সেটা কিন্তু আমি অন্য কোথাও পাবো না। কাজে সেই কথাটা খুব মনে পড়ে গেল, এটার না একটা আলাদা আনন্দ, কারণ এটা শুধুমাত্র মেজমাই সেটা বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন, ঠিক আছে, তার মধ্যে যে আনন্দটা হচ্ছে। কারণ তিনি কিন্তু নিজের বাড়িতে ফিরছেন, তিনি নিজের বাড়িতে ফিরছেন যেখানে প্রচুর স্মৃতি, প্রচুর আরাম, প্রচুর কিছু।
বলে না স্বাচ্ছন্দ্য সবসময় ধরুন লাক্সারি লাইফে কম থাকলেও হবে, কিন্তু একটা নিজের জায়গায় যে স্বাচ্ছন্দ্য বোধ সেটা কিন্তু সত্যি অন্যরকম। যাই হোক, আমরা সব কিছু একটু পজিটিভভাবে দেখার চেষ্টা করি, এবং আবার কিন্তু আমরা হয়তো আবার দেখব যে এখন মেজমা ফিরে এলেন, এরপরে হয়তো পুরো একদম সেন্সেশনের ওরাও সবাই আসবে, আবার আমরা খুব সুন্দরভাবে একটা বন্ডিং দেখতে পাবো। আর একটাই অনুরোধ করব দর্শকদের কাছেও, যে এই ধরনের কমেন্টস যে ওখানে গেলে খুব চিন্তা হচ্ছে কি হবে, বা ওখানে মেজমা ভালো থাকবেন না, আমরা কিন্তু কেউ জ্যোতিষী নই, আমরা কিন্তু জানি না যে কি হতে চলেছে, ঠিক আছে? অবশ্যই ওখানে গেলে হয়তো আমরা যেটা ভাবছি ওখানে আরও বেটার থাকবেন। একটাই খালি টেনশন, যেহেতু উনি অসুস্থ ছিলেন, যে উনি ওখানে গেলে রাত বিরেতে ওনার যদি কিছু হয়, তো সেক্ষেত্রে যেহেতু ওনার পোর্শনটা তো আলাদা, তো ওনাদের সবারই দেখেছি পোর্শনগুলো আলাদা, তো সেখানে কিভাবে মানে ওনার যে একদম ইনস্ট্যান্ট হেল্পটা, তো সেভাবে সেটা, এইটা একটা খুব টেনশনের জায়গা। আদারওয়াইজ কিন্তু আমার যেটা মনে হয় না মেজমাকে কেউ কোনো কিছুভাবে ক্ষতি করবে, আমার যেটা মনে হয় মেজমাকে কেউ কোনো কিছুভাবে ক্ষতি করবেন, কারণ অলরেডি ওদের ফ্যামিলিতে যে অশান্তিটা হয়েছে ওটা হয়ে গেছে, মিটে গেছে, এটা হয়তো মেজমা গেলে আরও সুন্দর হয়ে যাবে, এটাই। আর ওদিকে তো বন্নিও চলে গেছে তার নিজের বাড়িতে, মানে তার হাজব্যান্ডের কাছে, সেখানে সে সুন্দরভাবে, আজকে দেখলাম ওর ছেলের চুলটা কাটিয়েছে, খুব সুন্দর লাগছে, নতুনভাবে সে তার লাইফটাকে এনজয় করছে, খুব ভালো কথা। যে যেমন আছে তাকে ঠিক সেরকম থাকতে দেওয়াটা বেটার, এবং যেটা হতে চলেছে সেটাকে পজিটিভভাবে গ্রহণ করাটাও ভীষণ দরকার, এটাই বলার। আর এখানে আমার যেটা লাস্টে আমি আবার বলবো, যেটা ভৌমিক আঙ্কেল আজকে যে শর্টসটা দিয়েছেন ওটা মনে হয় না দিলেও পারতেন, যদিও উনি ঠিক মনে করেছেন তাই দিয়েছেন, কিন্তু এইটা দেখে আবার নতুন করে না অন্য কিছু সৃষ্টি হয়ে যায়, এটাই। ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই।